নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখে নিই। তোমাদের দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবার 25-এর পরিবর্তে 50-এ হবে। 50-এ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় হবে। এবার দেখো কোন কোন অধ্যায় থেকে কত নাম্বার থাকবে একটু দেখে নাও। জলস্থল ও বাতাস থেকে থাকবে 12, বরফে ঢাকা মহাদেশ থেকে 8, আবহাওয়া ও জলবায়ু থেকে 6, ভারতের জলবায়ু থেকে 10, ভারতের মাটি থেকে 6, ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে 4, ভারতের অরণ্য ও বন্যপ্রাণ থেকে 4। মোট তোমাদের 50-এ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। সিলেবাসটা একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, একে আছে স্ট্র্যাটোস্ফিয়ারের যে গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে সেটি হলো ওজোন, অপশান বি। দিয়ে দেখো প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাস পায় 6.5 ডিগ্রি সেলসিয়াসে। পরেরটা দেখো পৃথিবী কেন্দ্রমণ্ডলের উপর স্তরটি হলো বায়ুমণ্ডল, অপশান বি। 4 দেখো পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, অপশান এ। 5 দেখো আন্টার্কটিকা মহাদেশে ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হলো দক্ষিণ গঙ্গোত্রী, অপশান এ। পরে দেখো সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু চরমাবপন্ন, অপশান এ। 7 দেখো বায়ুর আর্দ্রতা মাপা যন্ত্রের নাম উত্তরটা লিখবে হাইগ্রোমিটার, অপশান সি। পরবর্তী দেখো পশ্চিম ভারতের ধূলিঝড় লু নামে পরিচিত, অপশান এ। 9 দেখো জৈব পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, উত্তরটা লিখবে পার্বত্য অঞ্চলের মাটিতে, অপশান সি। 10 দেখো শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়, উত্তরটা লিখবে লবণাম্য অরণ্যে, অপশান বি। 9 দেখো বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে, অপশান বি। 12 দেখো সর্পগন্ধা থেকে তৈরি ওষুধ যা উচ্চ রক্তচাপ কমায় তা হলো রেসারপিন, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। শূন্যস্থান পূরণ। ভূপৃষ্ঠ থেকে উপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম ট্রোপোস্ফিয়ার। 2 দেখো পৃথিবীর অভ্যন্তরে পরিচলন স্রোতই মহাদেশ সঞ্চরণের মূল কারণ। 2 দেখো ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। 4 দেখো ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলের কালো মাটি দেখা যায়। 5 দেখো সিনকোনা গাছ থেকে কুইনাইন তৈরি হয়। এক কথা উত্তর দেখো আন্টার্কটিকা পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম ল্যাম্বার্ট হিমবাহ। 2 দেখো বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্য, এটা হবে অ্যানিমোমিটার। 3 দেখো ভারতের কোন রাজ্যে বছরে 2বার বৃষ্টিপাত হয়, উত্তরে লিখবে তামিলনাড়ু। 4 দেখো রবার, রোজউড, মেহগনি কোন অরণ্যের প্রধান উদ্ভিদ, উত্তরে লিখবে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের উদ্ভিদ। 5 দেখো ভারতের একটি অভয়ারণ্য নাম, উত্তরে লিখবে জলদাপাড়া অভয়ারণ্য। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, যার প্রশ্নের মান হচ্ছে 2। সমষ্ণ রেখা কাকে বলে? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। উত্তরটি তোমরা ঠিক এখান থেকে লিখবে এই পর্যন্ত, যার পৃষ্ঠার নম্বর হচ্ছে 52 পাঠ্য বই। 2 দেখো কার্যকরী সৌর বিকিরণ বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি দেখাবো পাঠ্য বই থেকে। দেখো কার্যকরী সৌর বিকিরণ দেখে নাও, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, না সরি এখান থেকে এ অবধি লিখবে, ভুল বললাম, এ অবধি লিখবে। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 46। পরটা দেখো জলচক্র কি? জলচক্রটা দেখাই। দেখো জলচক্র এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরটা দেখো কি আছে। আচ্ছা, এছাড়া পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো জলচক্র, পাঠ্য নম্বর পৃষ্ঠা নম্বর হচ্ছে 34। পরটা দেখো পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? দেখো এই প্রশ্নের উত্তরটি, আচ্ছা দুটোই দেখাই, একটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, একটা হচ্ছে খাদার ও ভাঙন মাটি কাকে বলে। দেখো পাঠ্য বই থেকে দেখাই। আচ্ছা প্রথমটা দেখাই, খাদার ও ভাঙার, 84 পৃষ্ঠার পাঠ্য। দেখো খাদার ও ভাঙার দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। আর পশ্চিমী ঝঞ্ঝা, দেখো পশ্চিমী ঝঞ্ঝা দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নম্বর 82 পাঠ্য বই 82। পরটা দেখো 5 দাগের,
যার প্রস্তুর মান 3। একে আছে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। দেখো পাঠ্য বই থেকে দেখাই আবহাওয়া জলবায়ুর পার্থক্য। পাঠ্য বই সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নাম্বার দেখে নাও 45 পাঠ্য বই। পরবর্তী দেখো প্যানাজিয়া ও প্যান্থালাসা বলতে কি বোঝো? দেখো প্যানাজিয়া আর প্যান্থালাসা, দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 35। দেখো পরবর্তী দেখো আন্টার্কটিকা জীবজগতের সংক্ষিপ্ত পরিচয় দাও। আন্টার্কটিকা জীবজগৎ দেখো সুন্দর করে দেওয়া আছে তোমাদের পাঠ্য বইতে। উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 41। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি উপায় লেখো। মৃত্তিকা সংরক্ষণ যে কোনো উপায়, দেখো এখানেও মৃত্তিকা সংরক্ষণের উপায় সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 86 পাঠ্য। পরটা দেখো পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যের গাছগুলির যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। 3টি বলেছে, যে কোনো। পার্বত্য নাতিশীতোষ্ণ, দেখো পার্বত্য নাতিশীতোষ্ণ বৈশিষ্ট্য, দেখো বৈশিষ্ট্য এখানে 4টি দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখো বৈশিষ্ট্য উপরে দেওয়া আছে পয়েন্ট করে, এই দেখো তাহলে বৈশিষ্ট্য হয়েছে এটা লিখবে এই কটা। পরটা দেখো কি আছে 6 দাগ, চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলের বর্ণনা করো। পাঠ্য বই থেকে দেখাই, দেখো চিত্রসহ তাপমণ্ডল দেখে নাও, এগুলো একটু লিখবে, এখান থেকে লিখবে। পৃষ্ঠা নম্বর 52। পরবর্তী দেখো বিশ্ব উষ্ণায়ন কি এর প্রভাব বলি লেখো। দেখো প্রশ্ন উত্তর বিশ্ব উষ্ণায়ন, তাই তো? দেখো বিশ্ব উষ্ণায়ন এখান থেকে এই পর্যন্ত লিখবে, বিশ্ব উষ্ণায়ন আর প্রভাবটা এখান থেকে এই অবধি লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 38 পাঠ্য বই। এই সেটের শেষ প্রশ্ন, ভারতের মৌসুমি বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করো। ভারতের মৌসুমি বায়ু, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পৃষ্ঠা নম্বর হচ্ছে পৃষ্ঠা নম্বর হচ্ছে 80। আশা করি দেখে নিচ্ছি, পুরোটা লিখবে। হ্যাঁ, তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।